আচ্ছা, একটা কথা আমি আপনাদেরকে বলি, মানে একটু যদি টাইম দিয়ে বোঝেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটার মধ্যে সত্যতাটা কতটা। কর্ম এবং ভাগ্য এই দুটো আলাদা আলাদা জিনিস। যারা ভাগ্যে বিশ্বাস করে না তারা সবসময় কর্মে বিশ্বাস করে, যে কর্ম করলেই ভাগ্য বদলে যায়, কর্ম করলেই বড় জায়গায় যাওয়া যায়। আবার যারা ভাগ্যে বিশ্বাস করে তারা এটা মানে সবসময় যে ভাগ্যে যদি থাকে তবেই সেটা হবে, যতই কর্ম করে চেষ্টা করুক না কেন সেটা কিন্তু হবে না। তো আপনার কোনটা সত্যি বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানান। এবার আমি একটু এক্সপ্লেন করছি ব্যাপারটাকে। দেখুন, যার যেটা ভাগ্যে থাকে কর্মের মাধ্যমে কিন্তু সে সেটাই পায়। ভাগ্যের বাইরের কোনো জিনিস কিন্তু পাওয়া সম্ভব নয়, অসম্ভব। অনেক ব্যক্তি অনেক ব্যক্তি যারা প্রচুর স্ট্রাগল করে বড় জায়গায় গেছে, ভালো চাকরি পেয়েছে, আমি তো এটা অন্তত দেখি, আমাকে যতজন মানুষ ফোন করে, প্রচুর মানুষের আমি এটা দেখেছি, একটা জীবনের সময় গিয়ে সেই কষ্ট করে পাওয়া চাকরিটা তাদের হারিয়ে গেছে। কোনো না কোনো কারণে চাকরি তাদের নেই, চাকরি হারা অবস্থায় বাড়িতে বসে রয়েছে, এবং সে খুব ট্যালেন্টেড, সে প্রচুর মানুষের উপরে ছিল, একটা মানে কি বলবো বসের পজিশনে ছিল, বা একটা উচ্চ পদস্থ কর্মরত ছিল, সে বসে গেছে। তাহলে এটা আপনি কি করে এক্সপ্লেন করবেন? সে কর্ম করেছে, তার মধ্যে ক্যাপাবিলিটিস রয়েছে, এবিলিটি রয়েছে, তার প্রচণ্ড ট্যালেন্ট রয়েছে, তাহলে সব কিছু থাকা সত্ত্বেও তার চাকরিটা গেল কেন? তখন কিন্তু কোথাও না কোথাও এইরকম পরিস্থিতিতে ফেসে যাওয়ার পরে মানুষ কোথাও না কোথাও ভাবে যে হ্যাঁ, ভাগ্য বলেও একটা জিনিস রয়েছে, ভাগ্য বলেও একটা জিনিস আছে, এবং সেই ভাগ্যের বাইরে কেউ যেতে পারে না। তাদের জন্মছক যখন বিচার করি তখন দেখি এমন এমন কিছু খারাপ যোগ তাদের দশম ঘরে, লগ্নে, চতুর্থ স্থানে, বা নবম স্থানে, বা 11 নম্বর স্থানে, বা 12 নম্বর স্থানে রয়েছে, যার কারণে তাদের আজকের এই অবস্থা হয়েছে, চাকরি হারা। তো সব কিছু কর্ম দিয়ে হয় না, ভাগ্য বলেও একটা জিনিস থাকে। 100% আমাদেরকে বসে থাকলে হবে না, কর্ম করে যেতে হবে, আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, যতটা পারা যায়, যতক্ষণ জীবন আছে আমাদের শরীরে ততক্ষণ চেষ্টা করে যেতে হবে। কিন্তু যতই চেষ্টা করুন ভাগ্যের বাইরে আপনি যেতে পারবেন না। তো এই উদাহরণটা আমি কেন দিলাম, আমি বলছি কেন দিলাম এই উদাহরণটা, তবে আর একটা জিনিসও ভেবে দেখবেন, এই জগতে প্রচুর মানুষ আছে যারা খুব কষ্ট করে, সারা দিন পরিশ্রম করে, এবং সেই পরিশ্রম অনুযায়ী তাদের কিন্তু প্রচুর টাকা রোজগার করার কথা, কিন্তু তাও সেটা তারা পারে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের বয়স্ক যে মানুষগুলো বাজারে যারা ভ্যান চালায়, যারা টোটো চালায়, যারা গাড়ি চালায়, সেই সকাল 6টায় বেরোয় তারা বাড়ি থেকে, তারপরে আর বাড়ি ঢুকতে পারে না, রাস্তাতেই খায়, রাস্তাতেই রেস্ট নেয়, আবার রাত 10টায় বাড়ি যায়, টোটো চালিয়ে বা গাড়ি চালিয়ে, বা যে কোনো কাজ করে বাড়ি যায় রাত 10টায়। তো এই যে টানা এতটা টাইম ধরে তারা কাজ করলো, এতটা পরিশ্রম করলো, সেই অনুযায়ী কি তাদের ইনকাম হয়? সেই অনুযায়ী কি তাদের অর্থপ্রাপ্তি হয়? এবার উল্টো দিকে আপনি ভাবুন, এমন কিছু ব্যক্তিও কিন্তু এই জগতে আছে যারা তাদের থেকে পরিশ্রম কম করেন, শারীরিক দিক দিয়ে পরিশ্রম নেই বললেই চলে, তাদের মানসিক দিক দিয়ে পরিশ্রম করে তাদের থেকে প্রচুর বেশি টাকা কামায়। কেন? কেন তারা বেশি টাকা কামায়? এখানেও কিন্তু ভাগ্য জড়িত। কারণ ভাগ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষকে বিভিন্ন দিকে যেতে হয়। একজন যে গাড়ি চালায় বা টোটো চালায় বা ভ্যান চালায় তার ভাগ্য একরকম, তাকে ছোট থেকে ভাগ্য এমন পরিস্থিতিতে ফেলেছে যে সে ওই কাজটা করতেই বাধ্য হয়েছে। তারও কি ইচ্ছা করেনি যে আমি বড় জায়গায় যাব, আমি বড় কিছু করব? হ্যাঁ, ইচ্ছা তো করেছিল, কিন্তু ইচ্ছার পরেও সে করতে পারেনি। এখানে ভাগ্যের একটা লিমিটেশন আছে। আর যে অলরেডি বড় জায়গায় চলে গেছে তার ভাগ্য তাকে সেইভাবেই নিয়ে গেছে বলেই সেই জায়গায় গেছে। তো কর্ম করে যান, অবশ্যই ভাগ্যকে বিশ্বাস করুন। ভাগ্য বলে একটা জিনিস রয়েছে, আপনি খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন, এটাও কিন্তু ভাগ্য। আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, এটাও ভাগ্য। ভাগ্যতেই আপনার আছে যে আপনি একদিন খারাপ কর্ম করবেন, খারাপ ফল ভোগ করবেন তার জন্য, বা ভালো কর্ম করবেন, ভালো ফল ভোগ করবেন, এগুলো সব ভাগ্যে লেখা আছে। হ্যাঁ, এখানে আবার এটা ভাববেন না যে আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি, যে ভাগ্যে যা আছে ছেড়ে দিন না, পায়ের উপর পা তুলে বসে থাকুন, সব তা নয়। কর্ম তো করতেই হবে, তার সাথে সাথে জন্মছক বিচার করবেন, কোনো যদি প্রবলেম জন্মছকে থাকে সেগুলোকে রেকটিফাই করুন, জীবনে অনেক বড় জায়গায় যেতে পারবেন। আর ভগবানকে বিশ্বাস করুন, ভগবানকে বিশ্বাস করলে দেখবেন জীবনে অনেক বাধা কেটে যায়। আপনার যে কোনো একটা ইষ্ট দেবতা যেন থাকে, সেটা মা কালী হতে পারে, বাবা ভোলেনাথ হতে পারে, শ্রীকৃষ্ণ হতে পারে,
পরম ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে, নারায়ণ হতে পারেন, মা লক্ষ্মী হতে পারে, গণেশ হতে পারে, যাকে খুশি একজন ইষ্ট দেবতা রাখবেন, হনুমানজি হতে পারে। সেই ইষ্ট দেবতাকে স্মরণ করবেন, তার পুজো করবেন, দেখবেন ভাগ্যে যে লিমিটেশনগুলো থাকে বা যে অবস্ট্রাকলসগুলো থাকে, যে বাধা বিপত্তিগুলো থাকে, সেগুলো কিন্তু অনেকাংশে কেটে যায় পাথর তাবিজ কবচ ছাড়াই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়ে আমি আবারও আসতে থাকবো, এবং খুবই অল্প মূল্যে হস্তরেখা বা জন্ম ছক বিচার করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওটাতে হোয়াটসঅ্যাপ করবেন। ভালো থাকুন।